মনে মনে চাইছে যে এরা যখন বিদ্যানাথ গেছে আমরাও গিয়া দেখি সরস্বতী দেবী গো বিদ্যা দিয়া যাও গো, কিছু পাওয়া যায় নাকি। এই ধরনের মুনাফিক মার্কা ইমান থাকলে ইমানটারে নবায়ন করেন, ঠিক কিনা বলেন? বিদ্যা দেওয়ার মালিক কোন দেবদেবতা না, আল্লাহ। রব্বি জিদনি ও মুসলমান, আপনি কেন যান? আমার এখন কয়ে হুজুর প্রসাদ খাইছি, অসুবিধা কিটা, খিচুড়ি খাইছি, বললাম টয়লেটের ঘুম হয়ে যায় না। তাদের দেব দেবতার নামে তারা এই দিনের প্রসাদ রান্না করছে, তোমার লাগে খাওয়া আরাম, ঠিক কিনা? আমরা ঈদ ও রমজানও তারা আইনি, আপনি এখানে যাই, আপনি কিসের মুসলমান? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, রাসূলুল্লাহ বলেছেন যারা অন্যদেরটা গ্রহণ করবে তাদের ভিতরে গণ্য হয়ে যাবে। আমরা মুসলমান হইয়া জন্মগ্রহণ করছি, মুসলমান হইয়া থাকতে চাই, মুসলমান হইয়া মরতে চাই, ঠিক কিনা? কথা মনে হয় বেশি লম্বা হয়ে যায়, দোয়া করিলাই আজকে গলার আওয়াজও ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ আলিম کرام, একটা জিনিস মনে রাখবেন, জিহ্বা আছে, ঠোঁট আছে, এটা আপনার না। আরেকটা ছোট্ট হাদিস দিয়া বুঝাই, রাসূলুল্লাহ বলেছেন লিসানুহু জিরমুন সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। ও মুসলমানরা জেনে রাখো, জিহ্বাটা বড় নরম, তার পরিধিটা বড় ছোট, কিন্তু তার অপরাধটা সাংঘাতিক বড়, ঠিক কিনা? এর লাগি আল্লাহ তাআলা এটারে ব্যারিকেড দিয়েছেন 32টা দাঁত দিয়া, 2 সারি দাঁত 32টার ভিতরে। মাঝে মাঝে স্লিপ করলে দাঁতে খামার বাড়ি ধরে এই আলবেস হয় না, হুজুর দাঁতও খামার হয়ে গেছে, জিহ্বা খামার হয়ে গেছে। জিহ্বা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দারে, আমি তোর দুইটা চক্ষু দেই নাই, দুখানা ঠোঁট দেই নাই, একখানা জিহ্বা দেই নাই। চক্ষু না থাকলে জগৎ অন্ধ, ঠোঁট না থাকলে বেমানান, আর জিহ্বা না থাকলে এই যে খাবার দাবার গ্রহণ করি। দার্শনিক ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা মানুষের জিহ্বার ভিতরে গবেষণা করে দেখা গেছে প্রায় ৯,০০০-এর উপরে আস্বাদন স্তর, ইংরেজিতে বলে টেস্টি সেল। খাবারগুলি গ্রহণ করি, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোনটা কষা, এই জাতীয় হাজারো হাজারো খাবারের মজা এই জিহ্বায় অনুভূতি করি। সুবহানাল্লাহ। আর জিহ্বা দিয়ে কথা বলি, এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়া যাবে না। কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হবে, গালিগালাজ করা যাবে না, বদনাম করা যাবে না, কারো বিরুদ্ধে আপনাকে গীবত এবং পরনিন্দা করা যাবে না। এটাকে আজকে শপথ নিতে হবে, ঠিক কিনা? একটা ছোট্ট হাদিস আছে, মান সাকাতা ফাকাদ নাজা। যে ব্যক্তি জিহ্বাকে অন্যান্য কাজ থেকে আপনার বিরত রাখলো, সে দুনিয়ার বহু ধরনের বড় বড় ফসাদ থেকে বিরত রাখলো। বন্দুকের গুলি ছুড়লে যেইভাবে এটাকে প্রবেশ করানো যায় না, মুখের ভাষা বের হয়ে গেলে এটা ঢুকানো যায় না। এই জন্য কথা বলে সাবধান ভাবে কথা বলবেন। যদি কথা বলতে হয়, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন। যদি কথা বলতে হয় ভালো কথাগুলি বলেন, যদি কথা বলতে হয় আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করেন, ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করেন। আজকে সমাজে বিপদ আছে কি নাই? কথা বলে না, হোটেলে বললেই তো অন্য দোষ,
ঠিক না? গীবত, গীবতের অনেক পরিণতি। আরেকটা ঘটনা বলি, শেষ করে নিব, আজকে বেশি লম্বা কথা বলবো না, আমি কিন্তু অসুস্থ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানা, ওনার নাম শুনছেন? ওনার পরিচয় হলো ইমামুল হারমাইনিস শরীফাইন। সারা জীবন দুইটা মসজিদের ইমামতি করছেন, একটা মক্কা আর একটা মদিনাতুল মুনাওয়ারা। এই দুই মসজিদের মূল্য বেশি না কম? অনেক বেশি। হজে গেছেন তো, উমরায় গেছেন? যারা যান নাই, আমি দোয়া করি মৃত্যুর আগে আগে আল্লাহ আল্লাহ রসুলের বাড়িতে যাওয়ার তৌফিক দেন। এই জায়গায় নাগরিক কই যাবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বার্ধক্য বয়সে উনি মদিনার ইমাম, আবার মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। দেশের প্রধান বিচারপতি আছে কি নাই? সব দেশে আছে। কিন্তু আজকের বিচারপতিরা ন্যায় বিচার করে না উপরের ইশারায় করে? উপরের ইশারায়। শেয়ারে বইলেই ইনসাফ হয় না। যদি কোনো বেইনসাফি করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে, যেই দিন আল্লাহ হবে মুনসিফ, সেই দিন আপনাকেও বিচারপতি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কতটুকু সাহস থাকলে কথাগুলি বলছেন বিচারপতির সামনে। বলছেন, আমার বিরুদ্ধে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করেছেন, মনে রাখবেন আজকে আপনারা আমারে বানাইছেন আসামি, কিয়ামতের দিন ময়দানে মাঠে আমি থাকবো বাদী, আপনারা থাকবেন আসামি। সেই দিন এই সমস্ত অন্যায় বিচারের পাই পাই করে হিসাব নেওয়া হবে। ঠিক কিনা? আজকে ওনারা শহীদ করছে, ওনারা তো বেঈমান, কিন্তু ওনারা জীবিত থাকতে যদি ক্ষমা চাইতো, কমপক্ষে মাফি পাইতো। এখন তো মাফি পাওয়ার সুযোগ নাই। এই জালিমদের অবস্থা কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কথা বলেন না কেন? এখানে কোন জুলুম করতে যাবে না। যে ঘটনাটা বলতেছিলাম সেটা হলো মদিনার পার্শ্ববর্তী এক এলাকায় একজন মহিলা মারা গেছে। কে মারা গেছে? মহিলা। আচ্ছা, কোন মানুষ মুসলমান মারা গেলে আমরা দাফন কাফনের জন্য বলি না? জুহরের টাইমে জানাজার টাইম ঘোষণা করা হয়েছে, লুকে লুকারণ্য। আসলে যে নারীটা মারা গেছে আবিদা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, নামাজের পরে লাশ নাই। জিজ্ঞাসা করা হলো, টাইম দেওয়া হলো জানাজার, লাশ কোথায়? বলে গোসলের বাকি আছে, আসরের টাইমে জানাজা হবে। অপেক্ষা করতে করতে আসরের পরেও লাশ নাই। এবার মাগরিব গড়াইয়া গেছে, এসার পরেও লাশ নাই। এবার মানুষ প্রতিষ্ঠ হয়ে বলছে, বুঝলাম না লাশ গেল কোথায়, আমরা কারে জানাজা করব? আসলে ইন্তজার করা কতটা কঠিন। আজ আপনারা মাহফিল লইয়া আমি যতটুকু টেনশন করছি আপনারা জানেন না। এসার পরে আরেকজন মেহমান ছিল, এখানে লেখা আছে কাগজে, মৌলানা সাদিক সিকন্দর, উসমানীনগর মাদ্রাসার প্রিন্সিপাল। আসরের আগ পর্যন্ত আমার সাথে কথা হয়েছে যে এখানে এশার নামাজ পড়বে, কিন্তু হঠাৎ করে বলছে যে মাদ্রাসায় দুইটা ছাত্রের কথা কাটাকাটি করি এমন মাইল লাগছে, দুই মহল্লায় রক্তপাত হওয়ার সম্ভাবনা। এসার পরেই এটা নিয়ে সালিশ কোন অবস্থাতেই আসতে পারবে না। এখন তো আমি এমন বিপদে পড়ছি, আমি কোনখানে ওয়াইজ দিই না, আমার নিজেরও নাই ব্যালেন্স। আপনার সাথে একটা সম্পর্ক, মানিক ভাই এমন এক লোক কিচ্ছু মানে না। এখন কিতাব খতম হয়েছে, বলে খালি সাহেব হুজুরে কইলাম, হুজুর ফারবানি এসার নামাজ খান পড়তা 1 ঘন্টা পরে করার কথা আছে, 1 ঘন্টা আগে তাই কইতে আর যাই মুগিনি। মানিক ভাইরে কইলাম, তাই বলে আমরা মাগরিবের হুজুর আইছিল, আমি বলি আইছে যাও, মাগরিবের হুজুরে বসে না আমার আগে। মাহফিল চলে গেছে, আপনারা বুঝছেন না, কিন্তু কতটুকু টেনশন মসজিদ কমিটি করছে আর আমি করছি, আমি আর এরা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলে? যাই হোক, মানুষ এখন লাশ করি, পরে দেখা যায় বিষয় আরেকটা, এই লাশের ঘটনা আরেকটা।
এই মহিলার একজন জিন্দা নারী গোসল করাইতে গিয়া তার কবজি পর্যন্ত মুর্দা নারীর রানের সাথে অটোমেটিক জয়েন হয়ে গেছে। হাত টানলে লাশ আছে, লাশ টানলে হাত যায়, এই কারণে লেট হচ্ছে আর মানুষের অসুবিধা হচ্ছে। এখন সমাধান কিতা? আওয়াজ দিয়া জোরে সরে বলেন আল্লাহু আকবার। এলাকার আলিম ওলামাদেরকে ডাকানো হলো। এক গ্রুপ আলিমরা বললেন, এক কাজ করো, মুর্দা নারীর রান থেকে গোশতের টুকরা কাটিয়ে বিচ্ছিন্ন করো। মুর্দা নারীর আত্মীয় স্বজনরা হয় আমরা এই কাজ করতে দেব না, কারণ আমাদের নারী সতী সুধা, আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার, কেন আমাদের এই নারীকে গোশতের টুকরা কাটিয়ে বদনাম লাগাইয়া কবরে দাফন করব। আরেক গ্রুপ হুজুররা বলেন, এক কাজ করো, তাহলে জিন্দা নারীর কবজি পর্যন্ত হাত কাটিয়া নারীকে বিচ্ছিন্ন করো। ওরাও মানে না, কয় না, মুর্দা নারী তো খবরে পচে যাবে, জ্বলে যাবে, এই বিচারের ভবিষ্যৎ আছে, আমরাও আমাদের নারীর কলঙ্ক দাগ লাগতে দেব না। বলেন আল্লাহু আকবার। বিষয়টা কঠিন হয়েছে না সহজ হয়েছে? এখন হইতো কিতা, তবে সমাধান আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা এমন কোন সমস্যা দুনিয়ার সৃষ্টি করছেন না যার সমাধান কোরআন দিয়ে দেন নাই, ঠিক কি না? কোরআনে আছে কি নাই? ও আমার সম্মানিত হাজিরিন کرام, শেষ পর্যন্ত পরামর্শ হলো, এলাকার হুজুররা ফেল, কোন ফতোয়ার সমাধান হলো না। এবার মদিনার ইমাম, যিনি বিচারপতি, চিফ জাস্টিস, তার কাছে কি বিষয়টা নিয়ে সওয়াব হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা জানার পরে তিনি বললেন, আমি আপাতত কোনো ফতোয়া দিব না, আমাকে বাস্তবে ওই নারীর সঙ্গে কথা বলতে হবে। ঘটনাটা জানার পরে কেমনে মীমাংসা করা যায় এরপরে সমাধান হবে। সুবহানাল্লাহ। ব্যবস্থা করা হলো। কথাগুলি বুঝতেছেন তো? জিজ্ঞাসা করলেন, তুমি হাসানাত নিয়া, আজকের ওয়াজ হইল, তাফসীর হলো হাসানাত নিয়া, সত্য না? সত্য কথা বল। বলছে, হুজুর, আমি যখন এই নারীর উপরে গোসল দিচ্ছিলাম, পানি ছাড়ছিলাম, লজ্জাস্থানে হাত আসার সঙ্গে সঙ্গে একটা বাজে মন্তব্য করছিলাম, আল্লাহর বান্দি, শেষ পর্যন্ত তুই মারা গেলে, কিন্তু তোর এই লজ্জাস্থান দিয়া কত বড় পুরুষ পাগল বানাইছে। এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে হুজুর আমার হাতটার কবজি মুর্দা নারীর রানের সাথে অটোমেটিক জয়েন হয়ে গেছে। তিনি বললেন, এই যে অপবাদটা দিলে নারীর বিরুদ্ধে, তুমিও নারী, এটা 4 জন সাক্ষ্য আছে। এই নারীর প্রতি আমাদের একটা জিদ ছিল, জিদের বশবর্তী হয়ে আমি অপবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশেও 20 বছর যাবৎ জিদের মধ্যে পড়ছে, ঠিক কিনা? ও মুসলমানেরা, শিক্ষণীয় বিষয়গুলি শোনেন। এবার ইমাম মালিক বলছেন, ঠিক আছে, আলিম ওলামাদেরকে জমাইলেন আর বললেন, জল্লাদরে ডাকো। যেই নারীর হাতটা কবজি পর্যন্ত মুর্দা নারীর রানের সাথে জয়েন হয়েছে, এর উপরে 80টা বেত্রাঘাত করো। কয়টা? এটা ইসলামিক ল, শরিয়া আইন। চুরি করলে হাত কাটার আইন আছে কিনা? জিনা করলে পাথর মারার আইন আছে কিনা? প্রত্যেকটা অপরাধের আইন আছে, কিন্তু এই আইনগুলি দেশও আছে না। এই কারণে তো সন্ত্রাস বাড়ছে। কত ভালো মানুষ আপনার কাছে জেলখানা, আর কত লম্পট সন্ত্রাসী রাজনৈতিক আশ্রয় আর প্রশ্রয়ে পিছনের জোয়ার দিয়ে মুক্তি পাচ্ছে, ঠিক কিনা? এখন হুজুর হল তো ওনার বিরুদ্ধে, ওইটা কিটা হল, এই বিচারের উপরে 80টা বেতলাঘাত মাথাইতে পাইছেন বলতে। আল্লাহু আকবার। উনি তো আমার মতো মোল্লা নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কোরআনে আছে। আওয়াজ দিয়ে বলেন, কোথায় আছে? ঘুমাই গেছে। দেখি হাত উঠাবো, আপনারা খাড়া খাড়া ঘুমাইছেন। ও, কথা বুঝছে।
ফজর আসেন ঘরে আত্মলোকা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কান্দি বাইতুল ফালাহ জামে মসজিদ বাক্কা দিন ধরে একটা আবদার করলাম খারাপ লাগলো ইসলামাউরা শব্দটা বাদ দেন মুখে মুখে শুরু করো না বুঝছেন আপনারা এলাকার নাম হয় কান্দি আবাসিক এলাকা নয় কান্দি গ্রাম মুখে মুখে শুরু করে সাইনবোর্ড লাগাই আস্তে আস্তে বদলে দিব ঠিক কিনা কারণ এই শব্দের সাথে এলাকা মানায় না কত ভালো মানুষ এলাকা আমার আজকে হুজুরেও জিজ্ঞাসা করছেন ইটা কিতা বলা সামাউরা কান্দি কথাটা শুনতে তো খারাপ লাগে না মসজিদে পারবানি আপনারা আমি এক এলাকার নাম রেখে দিয়েছি মুসলিমনগর হিন্দু এলাকা 35টা বাড়ি মসজিদ একটা হয়েছে মুসলিমনগর আবাসিক এলাকা যেখানে মুসলমান থাকবে সেখানে মুসলমানরা আবাদ করবে ঠিক কিনা বলেন যাই হোক পুরা প্যান্ডেল খানায় খানায় ভর্তি শেষ করে নিব উনি বলেন আল্লাহর কোরআনে আছে 80 যাবে টাকা দাও কোথায় আছে কোথায় আলিমরা জিজ্ঞাসা করলো হুজুর কোরআনে কোথায় আছে তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা আর যারা সত্যিসাদী একজন সত্যবান মানুষের উপরে অপমান দেবে গীবত করবে পরনিন্দা করবে আর এই ব্যাপারে তার 4টা সাক্ষ্য থাকবে না কমপক্ষে অপরাধের বদলা হিসাবে 80টা বেত্রাঘাত করা হবে কয়টা জল্লাদ লাগাও 10টা 20টা 30 40 50 60 70 75 লোকে লোকারণ্য কোন আলামত নাই জল্লাদও সন্দেহ পড়ে গেছে ইমাম মালিককে বলছে হুজুর মাত্র 5টা কথা আজ আপনার ফিরে কি মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন দেখেন বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না সুতরাং আল্লাহর কথা সত্য 80টা পূর্ণ করো যখন জল্লাদ 80টা পূর্ণ করলো জিন্দা নারীর কবজিটা অটোমেটিক মুর্দা নারীর রান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আর জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় মুসলমান এই জন্য মুখ আছে বলি কারি গালিগালাজ করা দোষারোপ করা আমার ইসলাম এটা শিক্ষা দেয় না আজকে তাফসীরে 2টা গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো ভয় করব কাকে আল্লাহকে আর যতদিন বেঁচে থাকবো সত্য কথা বলবো রাজি আছেন তো মিথ্যা কথা বলবো না এই 2টা আমল যদি করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মগুলিকে সংশোধন করে দিব আর অতীতের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া গুণে maaf করে দিব গুনাহমুক্ত জীবন চাইলে এই 2টা বিষয়ে আমল করতে হবে ঠিক কি না কি মুক্ত গুনাহমুক্ত গুনাহমুক্ত জীবন চাই গুনাহমুক্ত হয়ে কবরে যেতে চাই গুনাহমুক্ত হয়ে হাসরের ময়দানে যেতে চাই চাই কি না চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে তো মহা সাফল্য অর্জন করলো সুবহানাল্লাহ এই সাফল্য বলতে দুনিয়াতে সম্মানজনক জীবন পাবেন পরকালে আকাশচুম্বী সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেবেন আর আলোচনা করার দরকার নেই
যে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি, এই কথাগুলি শুনছেন, মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবই তৌফিক দেয়। রমজান সামনে, রোজা রাখার জন্য রেডি আছেন নি? কষ্ট হবে না তো? রোজায় যে খালি সওয়াব হবে তা না, শারীরিক ফায়দাও আছে। রোজা নিয়ে গবেষণা করছে জাপানের একজন চিকিৎসক। উনি সিয়ামের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন। নোবেল, আল্লাহু আকবার বলে। ওনার নাম হলো ইসুফ নবী। কি নোবেল? উনি গবেষণা করে দেখছেন 1 মাসের সিয়াম পালন করলে মানুষের শরীরে অটোফেজি তৈরি হয়। আমি তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইমামতি করি, তো তাহলে আমি কিছু বিজ্ঞানী কথা বলে। অটোফেজির অর্থ হচ্ছে নিজেকে নিজে খাওয়া। কি খাওয়া? আমরা যে সারা জীবন খাই, এই খাবারের কারণে শরীরের ভিতরে কিছু জীবাণু তৈরি হয়, যেগুলা লোমকূপ দিয়া বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলা বের হইয়া মরে না, জিতা থাকে, যার কারণে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, স্ট্রোক এবং হার্ট বা কিডনিগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা হয়। যদি 1 মাস লাগাতার রোজা রাখে, তাহলে এই জীবাণুগুলি অটোমেটিক খাইয়া ফেলে শরীরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এটা গবেষণা করিয়ে বিচারা নোবেল পুরস্কার পেয়েছে। আজকে ও মুসলিমে রোজার দর্শন খুঁজিয়ে বাইর করতে পারছে, আল্লাহর দেওয়া এই সিয়াম সম্পর্কে আমরা জানিও না, ঠিক কিনা? সেই জন্য রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, ইফতার করবেন। তবে রমজান হইলে আরেকটা পার্টির নাম বার হয়ে যায়, ইফতার পার্টি। এই ফাটাফাটি দরকার নাই, পেট ভরিয়ে খাইতে হবে ইফতার, এমন কিছু না। যে জিনিস আগে মুখে দিবেন ওইটাই ইফতার। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করে, এটা সর্বোত্তম। না পারলে মিষ্টি জাতীয় জিনিস অথবা পানি দিয়ে ইফতার করো। আর কেউ যদি ইফতার করাও, আলা হাউজি, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে আমার হাত দিয়া তার ইফতার করাইবেন। এটা আমরা খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, ইফতার সামনে নিয়ে দোয়া করবা, এই সময়ে বড় মকবুল সময়। গত বছর দেখলাম এক ভদ্রলোক, আমরা ইফতার সামনে ঠান্ডা পায়ে যা আসবে, আজান হইতে না হইতেও ইন্ডিয়ান বিড়ি মুখ দিয়ে শুরু করে দিচ্ছে। বললাম, বা ইফতার খাও, ওই হুজুর রাস্তার কিছু কিনতাম পারছি না, ও বিড়ি দিয়ে মারি দিলাম। আসলে সারাদিন উপাস আছে, বিড়ি খাইতে পারছে না, বু খাইবার উপাস আছে, তো ও সারাদিন খাইতে পারছে না, খালি আজান হয়েছে, ও কেমন কষ্ট হয়েছে। উসমানী মেডিকেলের এক ডাক্তারে আমার বল, হুজুর এমন বড় জিনিস বিড়ি, তারে অপারেশন না হয়তো, বাইপাস অপারেশন, হার্ট ব্লক। ও সময় নার্সরা গেছে আপনার অপারেশনের রুমে ঢুকাইতো, হয় আমার একটা বিড়ি খাওয়াইলাম। আশ্চর্য লাগে, তুমি মরবে, হয়তো আমি তো যাই রাখি অপারেশন, ফিরিয়ে আইব কিনা, জীবনে একটা আফসুস থাকবো। যদি মরি যায় আর ফিরিয়ে আই না, আফসুস তার থাকতো না। আল্লাহর কাছে বলতাম পারবো যে একটা সিগারেট খাই আইছি, নাউজুবিল্লাহ বলেন। সারা দুনিয়া সিগারেটের বিরুদ্ধে, ঠিক কিনা? এগুলা খাওয়া বাদ দিন, ইফতার করবেন, দোয়া করবেন। এই সময়টা আল্লাহর কাছে এত পছন্দনীয়। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে, এরার সামনে কুরমা, পোলাও, বেদানা আরো বিভিন্ন জাতের খাবার দাবার পড়ে আছে, খায় না কেন? ফেরেশতা বলে, রব্বুল আলামিন সারাদিন কষ্ট করছে, নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে খাইলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারা আমিও জানি, কিন্তু কেন জিজ্ঞাসা করলাম? আমার এই বান্দারে বানাইতে গিয়া তোমাদের সঙ্গে পরামর্শ করছিলাম। তোমরা বলেছিলে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনার ইবাদতের জন্য, তাসবিহ করার জন্য আমরাও যথেষ্ট। এরা দুনিয়াতে দেওয়ার দরকার নাই, এরা গেলে মারামারি করবে, এরা গেলে রক্তপাত ঘটাবে। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, সব না, এর ভিতরে আমার কিছু মুখলিস বান্দা বান্দি আছে,
যারা সারাদিন বুক রাখিয়া নির্ধারিত টাইমের অপেক্ষা করে তারা আমার রোজাদার। তোমরা সাক্ষ্য থাকো, ইফতারের পূর্ব মুহূর্তে আমি আমার রোজাদারের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আর 2 নম্বর, রোজাদারের আনন্দ হবে রোজাদার মানে হন কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ চাইনি না? না, অবশ্যই। কথা শেষ। 2টা বিষয়ে কথা বলছিলাম। 1 নম্বরে ভয় করবো কারে? আর 2 নম্বরে সততার উপরে থাকবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। সামনে রমজান, প্রস্তুতি নেব। রমজানে সঠিকভাবে সিয়াম পালন করব, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ। এই কথাগুলি মানলে দুনিয়াও আনন্দ হবে, সুখী হবে, গুণামুক্ত জীবন হবে, পরকালেও নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের সকল ভাই বোনদেরকে জানার সাথে মানার জন্য তৌফিক দান করে। আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন আমিন। বেজার শুনি? মাহফিল হওয়াতে খুশি না বেজার? এই মাহফিল না হলে তো আপনার এই কথাগুলি শোনার সুযোগ ছিল না। 8ম বারের মতো মাহফিল, আগামীতেও মাহফিল চলুক চাইনি, দরকার আছে নি? এই কথাগুলির দরকার আছে কি নাই? দরকার আছে। আচ্ছা, এই মাহফিল নিয়ে করতে গেলে আপনাদেরও সহযোগিতার দরকার।